দিনভর সংঘর্ষ আর ধাওয়া পাল্টা ধাওয়ার পর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ হলের নিয়ন্ত্রণ নেয় কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। বের করে দেয়া হয় রোকেয়া হলের ছাত্রলীগের সভাপতি পৃথা এবং সাধারণ সম্পাদক আতিকাকে। নিরাপত্তাজনিত কারণে অন্যান্য হলেও প্রবেশের করেননি ছাত্রলীগের অনেক নেতাকর্মী। এরই মধ্যে রাতে বেশিরভাগ ছাত্রী হলের রাজনীতি নিষিদ্ধ করে প্রভোস্ট স্বাক্ষরিত বিবৃতি দেয়া হয়। কোটা বিরোধীরা হলে থাকলেও ক্যাম্পাসে সরব উপস্থিতি ছিল ছাত্রলীগের, সেই সাথে টহলে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বেশিরভাগ এলাকায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছিল রণক্ষেত্র। কোটা বিরোধীদের হামলায় আহত হয় বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষক। সন্ধ্যার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের নিয়ন্ত্রণ চলে যায় আন্দোলনকারীদের দখলে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাতে রোকেয়া হল থেকে জোর করে বের করে দেয়া হয় শাখা ছাত্রলীগের সভাপতি পৃথা এবং সাধারণ সম্পাদক আতিকাকে। একই অভিযোগ আসে অন্যান্য হল থেকেও। রাতভর হলগুলোর ভেতর থেকে স্লোগান দিতে থাকে কোটা সংস্কার আন্দোলনকারীরা। তবে বাইরে সরব উপস্থিতি ছিল ছাত্রলীগের। মধ্যরাত 3টার দিকে জহুরুল হক হলের সামনে আসে পুলিশ। ভেতরে ঢোকার প্রস্তুতি নিলে শিক্ষকদের তৎপরতায় চলে যায় তারা। শিক্ষকরা জানান, প্রতিটি হল তাদের নিয়ন্ত্রণে। নিরাপত্তার কারণে ছাত্র সংগঠনের অনেকে হলে প্রবেশ করেনি। রোকেয়া হলের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এসেছেন তারা তাদের দায়িত্বে এসেছেন। এই যে রাস্তাটাতে কথা বলছে, এটা কিন্তু সরকারি রাস্তা। ওরা হলে ঢোকে নাই। হলে যেহেতু ঢোকে নাই, তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন এসেছে এর সাথে আমাদের হলের কোনো কানেকশন নাই। হল আমাদের প্রভোস্ট এবং হাউস টিউটর যারা আছে তাদের নিয়ন্ত্রণে আছে। এদিকে আন্দোলনকারীরা বলছেন, হলে রাজনীতিতে যুক্তদের নিষিদ্ধ করতে হবে। আমাদের শিক্ষার্থী বোনেদের গায়ে হাত দিয়েছে, আমাদের শিক্ষার্থী বোনেদেরকে পিটিয়েছে, তাদেরকে এই হল থেকে বহিষ্কার করতে হবে। মঙ্গলবার দিনভর সংঘর্ষে সারা দেশে 6 জনের মৃত্যু হয়েছে।